আজকে যে বিষয় আলোচনা করতে হচ্ছে সেটা হচ্ছে ভালোবাসা দিবস নিয়ে। আজকে 14 ফেব্রুয়ারি কী হচ্ছে বাংলাদেশে, এটা আপনারা দেখলে এবং জানলে অবাক হয়ে যাবেন যে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে আজকে ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা দিবস পালন হচ্ছে। এটা মুসলিম উম্মাহ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। নিজে এবং হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো এবং পরিবার পরিজনকে নিয়ে বাঁচাও কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আপনি ভালো কাজ করতেছেন, আপনার সন্তান আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আপনার সন্তান কোথায় গেল, আপনার সন্তান কী করতেছে, আপনার ছেলে কোথায় গেল, আপনার মেয়ে কোথায় গেলো, এগুলো খোঁজখবর আপনি রাখতেছেন না। আপনি ভালো কাজ করতেছেন, ঠিক আছে, আপনি বাসার মধ্যে আছেন, নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, আমল সুন্দর করতেছেন, কিন্তু আপনার সন্তান, আপনার মেয়ে খারাপ কাজ করার কারণে আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন, আপনার সন্তান, আপনার মেয়ে এগুলো আপনাকে জান্নাতে যেতে দিবে না, আপনাকে টেনে ধরবে। আপনি আল্লাহ তাআলা বলছেন নিজে বাঁচো, তারপর কি বলছে? পরিবার পরিজনকে নিয়ে বাঁচাও। কোথা থেকে বাঁচাবো? জাহান্নামের আগুন থেকে। কারণ জাহান্নামের আগুনের মধ্যে লাকড়ি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাই আমি বিশেষ করে বলতেছি, যাদের সন্তান বড় আছে, যুবক যুবতী রয়েছে, এই সমস্ত গার্ডিয়ান থেকে আমি বলতেছি, পিতামাতাকে বিশেষ করে বলতেছি, আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ রাখুন। আপনার সন্তানের দায়িত্ব আপনার সন্তান কী করতেছে আপনার নামে গুনাহ হচ্ছে, আপনার সন্তান খারাপ কাজ করলে আপনার গুনাহ হচ্ছে। আপনার সন্তানকে আপনি ভালোভাবে পরিচালনা করুন, আপনার সন্তানকে ভালো জিনিস উপহার দিন, আপনার সন্তানকে মসজিদে দিয়ে ডাকুন, নামাজ পড়ুক আপনার সন্তান। আজকে একদিকে হচ্ছে ভালোবাসা দিবস, একদিকে আমাদের আজকে রাতে হচ্ছে শবে বরাত, গুরুত্বপূর্ণ রাত একটা আজকে। এই রাতে আজকে আপনার অনেকে দুইটা বেছে নিয়েছে, সারাদিন অশ্লীলতা বেহায়াপনা করে ঘোরাফেরা করে রাতে যাবে বাসায়। আর ইমানদারের আজকে আনন্দের দিন, সেটা হচ্ছে আমাদের শবে বরাত। আজকে রাতে মাগরিবের পর থেকে আমাদের শবে বরাত শুরু হয়ে যাবে। এই শবে বরাতে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আসেন। আল্লাহ তাআলা আমরা চাবো, দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়ে দেবে। যা সমস্যা, বিপদ আপদ মুসিবত, আপনার বিপদ, আপনি অসুস্থ, আপনি ক্লান্ত, সব কিছু আমার মালিকের কাছে বলেন, আল্লাহ তাআলা আপনার সব কিছু দিয়ে দেবে।